কতটুকু মূল্যায়ন করেছি, এই মাসকে আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি, একটু নিজে একটু চিন্তা করেন। আরো গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আজকে থেকে শুরু হচ্ছে। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে জীবিত রাখেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমরা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তা হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসের চাইতেও কি উত্তম। আল্লাহ রমজানকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ রমজানকে এত বরকতময় করেছেন, তার একমাত্র কারণ হলো এটা হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। সেই কোরআনকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি, করছি এবং করব। এই শেষ দশক আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আতাকুম রমাদান শাহরুম মুবারাক, তোমাদের নিকট এসেছে রমজান মাস, বরকতময় মাস। লিল্লাহি ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে আল্লাহর জন্য এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয় সে বঞ্চিতই। অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজাহ 1644 নম্বর হাদিস, যে মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যে ব্যক্তি রাত থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। ওয়ালা ইউহরামু খায়রা ইল্লা কুল্লু মাহরুমিন, আর বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়, বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়, বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়। যারা জান্নাতের আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা ক্ষমার আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা নাজাতের আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা আল্লাহর দয়ার আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা আল্লাহর সন্তুষ্টির আশা রাখে না তারাই বঞ্চিত হয়। বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়। আপনার 1 দিরহাম, 1 টাকা আপনি যদি এই শেষ দশকে দান করেন, আর ওটা যদি লাইলাতুল কদরে মিলে যায়, হাজার মাস, 30,000 দিন, 30,000 দিন 1 টাকা দান করলে যত নেকি পাবেন তার চাইতে বেশি নেকি পাবেন। কোরআন তেলাওয়াত একটা হরফ আপনি একবার তেলাওয়াত করলে 30,000 দিন তেলাওয়াত করলে যত নেকি পান তার চাইতে বেশি নেকি পাবেন। একটা ইবাদত, একটা দান সাদাকা আপনি 84 বছর দান করলে যত নেকি পাবেন তার চাইতে বেশি নেকি পাবেন। একটা সৎকর্ম, প্রত্যেকটা বিষয়, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো ওই ব্যক্তি বঞ্চিত, আর বঞ্চিতরাই বঞ্চিত হয়। এই জন্য আপনার আমার প্রচেষ্টা হবে সর্বোচ্চ। আপনার আমার অন্তরকে নির্মল করে, হৃদয়কে স্বচ্ছ করে, দেহকে প্রস্তুত করে রমজানের শেষ দশককে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে, দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা, ব্যস্ততা সব কিছু পরিহার করে রবের সান্নিধ্যে ইতিকাফে বসেন অথবা না বসেন, যেভাবে হোক এই 10টা দিন আপনাকে একদম আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে, নিজেকে আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। দুনিয়ার সব ব্যস্ততা তিনি পরিত্যাগ করে আল্লাহর নিকটতম হওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে তিনি চলে যেতেন। মসজিদের মধ্যে বসে আল্লাহর ইবাদত বন্দেগীতে, সালাত, সিয়াম, নফল ইবাদত, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, এগুলো নিয়ে তিনি এমন ব্যস্ত হয়ে পড়তেন যে তিনি
আল্লাহ নৈকট্য লাভের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা তিনি অব্যাহত রাখতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইদা দাখালাল আশর, যখন রমজান মাস শেষ দশক প্রবেশ করত, সিদ্দা মিজারাহু, আল্লাহ রাসূল তার লুঙ্গির বাঁধনটা টাইট করে বেঁধে নিতেন, শক্ত করে বাঁধনটা বেঁধে নিতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহইয়া লাইলাহু, তিনি রাত জাগতেন, ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন। ইবাদত বন্দেগী করার জন্য সর্বোচ্চ যে প্রচেষ্টা তিনি সেটা গ্রহণ করতেন। সহিহ বুখারীর হাদিস 2024 নম্বর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিস যে ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যতটা প্রচেষ্টা করতেন অন্য কোন সময় এতটা প্রচেষ্টা তিনি করতেন না। সর্বোচ্চ প্রচেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে, আপনার জন্য আমার জন্য তার সেই অনুসৃত নীতি, তার যে মানহাজ, তার সালাফদের পরবর্তী সালফে সালেহিন তাদের যে মানহাজ, ঠিক আমাদেরকেও ওই মানহাজটা আঁকড়ে ধরে ওই প্রচেষ্টা অব্যাহত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মুক্ত করে, গুনাহমুক্ত করে আল্লাহর ইবাদিয়াস সালিহিন নেককার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাসূল কি করতেন, কি করতে বলেছে? এক, আত-তাওবাতুল ইস্তিগফার। আপনি এই 10 দিন কি করবেন? আপনার জীবনে যত অপরাধ রয়েছে এই অপরাধগুলো রবের সামনে পেশ করে, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, চুরি করেছেন, চাঁদাবাজি করেছেন, লুটতরাজ করেছেন, যত অপরাধ আপনার আমার জীবনে সংগঠিত হয়েছে, নেশা করেছেন, সব অপরাধগুলো রবের সামনে পেশ করে মাথাটা নত করে রবের সামনে নিজের দেহটাকে প্রস্তুত করে একটু সিজদায় লুটিয়ে পড়ে তওবা ইস্তিগফার করে রবের কাছে ক্ষমা ভিক্ষা করে আমাদেরকে মুক্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদরাকা রমাদান সুম্মা লাম ইগফার লাহু, যে ব্যক্তি রমাদান পেল, মান আদরাকা রমাদান সুম্মা সালাকা ক্বাবলা ইগফার লাহু, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু ক্ষমা নিতে পারলো না, রমাদান বিদায় দিয়ে চলে গেল। যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু রবের ক্ষমা নিতে পারলো না, রমাদান বিদায় নিয়ে চলে গেল। রগিমান ফরজুলিন, তার নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংসশীলদের কাতারে পড়ে গেল, ওই ব্যক্তি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হলো, ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হলো। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে পারল। তওবা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, ভুল করে অপরাধ করেছে, জেনে না জেনে যে কোনো মূল্যে যে কোনো ভাবে অপরাধ জড়িয়ে পড়েছেন, অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছেন, এরপরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, খুব দ্রুত যদি রবের কাছে তওবা এবং ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর আল্লাহর কাছে সবচাইতে ওই ব্যক্তি পছন্দনীয় যে ভুল করার পর আল্লাহর কাছে তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, হে আদম সন্তান, তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত পাপ পৌঁছে যায়, পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত পাপ পৌঁছে যায়, পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপরে সুম্মা তুবতুম লা তাবাল্লাহু আলাইকুম, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনার জন্য, আমার জন্য, আপনার আমার রব সর্বদা সার্বক্ষণিক আপনাকে আমাকে ডাকছে, কে আসো আমার কাছে তওবা করার জন্য, কে আসো আমার কাছে ফিরে আসার জন্য। বান্দা পাপ করে,
বান্দা পাপ করে, বারবার পাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না আবদান আসাবা দানমান ওয়া রুব্বামা ক্বালা আনজাবা দানমান। বান্দা পাপ করে, পাপ করার পর আল্লাহর কাছে নত হয়, আল্লাহর কাছে নত হয়, আল্লাহর কাছে নত হয়, রবের কাছে ফিরে যায়। আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার একজন রব রয়েছে, আমার বান্দা জানে তার একজন প্রতিপালক রয়েছে, আমার বান্দা জানে তার একজন বিধানদাতা, তার আল্লাহ রয়েছে, তার রব রয়েছে। সেই রব তাকে ক্ষমা করে, সেই রব তাকে পাপের কারণে ধরে ফেলে। বান্দা আমার এটা জানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। রমজান এসেছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, রমজান আসছে আপনার আমার তওবা কবুল করার জন্য, রমজান আসছে আপনাকে আমাকে পাপ মুক্ত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা খালেস তওবা করো। আল্লাহ ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো, একনিষ্ঠ তওবা করো। খালেস তওবা মানে যে অপরাধ করতেন ওটা আর কখনো করবো না, অনুতপ্ত হবেন, বারবার রবের কাছে ক্ষমা চাইবেন। নেশা করতেন কোনোদিন আর খাবো না, সালাদ পরিত্যাগ করতাম কোনোদিন করবো না, সুদ খেতাম কোনোদিন খাবো না, ঘুষ খেতাম কোনোদিন খাবো না, মিথ্যা বলতাম, প্রতারণা করতাম, ঠকবাজি করতাম, চাঁদাবাজি করতাম, জীবনে কোনোদিন আর করবো না। কারো হক যদি নষ্ট করে থাকেন তাহলে তার কাছে গিয়ে যে ভাই কি চাচা আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, আমি চট দিয়েছিলাম, আমি কটু কথা বলেছিলাম, আমি জমিটা দখল করেছিলাম, তার কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলো মিটিয়ে দিবেন, আপনার অপরাধগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। আল্লাহ আপনার জন্য আমার জন্য এমন জান্নাত প্রস্তুত করে দিয়েছেন যার তলদেশে নহর। রমজান আসছে আপনাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ক্ষমার বার্তা নিয়ে এই রমজানে উপস্থিত। আপনাকে আমাকে পাপ মুক্ত করার জন্য এই রমজান উপস্থিত। রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে নেকির আশা নিয়ে পূর্বের যত অপরাধ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে ঈমানের সাথে নেকির আশা নিয়ে পূর্বের যত অপরাধ সগীরা গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে ঈমানের সাথে নেকির আশা নিয়ে পূর্বের যত অপরাধ যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। যদি কাবিরা গুনাহ থাকে তাহলে আপনাকে তওবা এবং ইস্তেগফার করে ওই অপরাধ, ওই পাপ, ওই জগৎ থেকে, ওই অসৎ জগৎ থেকে, ওই অপকর্ম থেকে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আল্লাহ আপনার পাপগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। আমরা কি চাই না যে রমজান আসছে আমাদের গুনাহগুলো রবের সামনে পেশ করে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বিগফিরলি রব্বিগফিরলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পড়ে বারবার রবের কাছে দোয়া ভিক্ষা করে, কামনা ভিক্ষা করে, দয়া ভিক্ষা করে, তার রহমত ভিক্ষা করে আমরা কি বলতে পারি না যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাফু আন্নি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না? রমজান আসছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। এই শেষ দশক আপনার হবে ক্ষমা প্রার্থনার দশক, পাপ মুক্ত হওয়ার দশক, অপরাধ ত্রুটি মুক্ত হওয়ার দশক। এরপরে আপনি যে বিষয়টা করবেন সেটা হলো বেশি বেশি দোয়া করা। রমজান মাস দোয়া কবুলের মাস, এ মাসে দোয়ার ধ্বনি শোনা যায়, আত্মাগুলো দোয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়, হৃদয়গুলো আল্লাহর নৈকট্য ছায় প্রশান্তি অনুভব করে, রাতের নিস্তব্ধতায় দোয়া ঊর্ধ্বগামী হয়, রবের নিকটবর্তী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার প্রথম আসমানে নেমে এসে বারবার আহ্বান করে যে কিয়া সুইজা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা
আমার সম্বন্ধে আমাকে ডাকে, আমার খোঁজ খবর রাখে। আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি নিকটে, আমি বান্দার নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যে আমার রব আমার আহ্বান শুনবে, আমার রব আমার দোয়া শুনবে। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহর একটা গুণ যে আল্লাহ শ্রবণকারী, আল্লাহ দোয়া শ্রবণকারী, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর গুণ আল্লাহ আফুবুন, আল্লাহ ক্ষমাশীল। ক্ষমা করাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহকে আপনাকে ডাকতে হবে, আল্লাহকে বলতে হবে যে প্রতিপালক আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। প্রতিপালক আমি দয়া প্রার্থী, আমাকে দয়া করো। প্রতিপালক আমি রহম প্রার্থী, আমাকে রহম করো। প্রতিপালক আমি অভাবগ্রস্ত, আমার অভাব পূর্ণ করো। প্রতিপালক আমার রিজিকের সংকট, তুমি আমাকে রিজিক প্রাপ্ত করো। প্রতিপালক আমি অসুস্থ, বালাবাসীতে আক্রান্ত, তুমি আমার বিপদ থেকে পরিত্রাণ দান করো। শুনবে কে? শুনবে কে? যত আকুতি মিনতি, যত চাওয়া আপনি রবের সামনে পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার আপনার মিনতি শোনার জন্য, আপনার মিনতি কামনা বাসনা অভিলাষ ইচ্ছা চাহিদা পূর্ণ করার জন্য আপনাকে আমাকে প্রথম আসমানে ডেকে এসে বারবার বলছেন মাইয়াতুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার নিকট চায় আমি তাকে তাই দেব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। হাল মিন মুস্তাগফিরিন, কে আছে ক্ষমা প্রার্থী, ক্ষমা ভিক্ষাকারী কে আছে পাপ ত্রুটি মুক্ত হওয়ার জন্য আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। হাল মিন তাইবিন, কে আছে তওবাকারী যে আমার কাছে তওবা করবে আমি তার ডাকে সাড়া দেব। হাল মিন সাইলিন, কে আছে আমার কাছে যাঞ্চাকারী, যা চায় আমি তাকে তাই দেব। হাল মিন দাঈন, কে আছে আমার কাছে দোয়াকারী, আহ্বানকারী আমি তার ডাকে সাড়া দেব। হাত্তা ইয়ানফারিদুল ফজর, ফজর পর্যন্ত আপনার আমার রব আপনাকে আমাকে বারবার আহ্বান করছে, কে আমার কাছে যা চায় আমি তাকে তাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে দুইটা হাত তুলে একটু কাঁদুন, আল্লাহর কাছে দুইটা হাত তুলে মিনতি করে একটু চান। রাতে নিস্তব্ধতায় রাত 2টা-3টার সময় একটু উঠে দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দুই হাতটা তুলে একটু আকুতি মিনতি করেন। নবী বলছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সাফরান খাইবাতাইন। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ হলেন লজ্জাশীল, আল্লাহ হলেন লজ্জাশীল কারীম, সম্মানিত। আল্লাহ লজ্জাশীল, আল্লাহ সম্মানিত। কোন বান্দা যদি আল্লাহর কাছে দুই হাত তুলে কোনো ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন এই হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। রবের সামনে যদি কেউ নিজেকে নত করে, রবের প্রতিপালকের দিকে কেউ যদি দুই হাতটা তুলে রবের কাছে কোনো পানা চায়, কোনো পরিত্রাণ চায়, তওবা করে, ইস্তিগফার করে, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এই দৃঢ় প্রত্যয় আপনার মধ্যে স্থির করতে হবে যে আমার রব, আমি যদি ডাকি আমার রব আমার ডাকে সাড়া দেবে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ হলেন লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীল। আল্লাহ লজ্জাবোধ করেন যখন আদম সন্তান দুইটা হাত তুলে রবের কাছে প্রার্থনা করে। পৃথিবীতে বহু নবী রাসূল এসেছিলেন, পৃথিবীতে বহু সালাফগণ এসেছিলেন, পৃথিবীতে বহু মানুষ এসেছিলেন, তারা বিপদে পড়েছেন, রবকে ডেকেছেন, রব তার ডাকে সাড়া দিয়েছেন। পৃথিবীতে বহু মানুষ এসেছে, তাদের আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন। চলে যান, আপনাকে দু একটি নবী উদাহরণ পেশ করছি, দেখেন আমার রবকে যদি আমরা ডাকি, রবের কাছে যদি কোনো প্রার্থনা করি, রব আপনার ডাকে আমার ডাকে সাড়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, আদম ওই গাছের নিকটবর্তী হও না। শয়তান প্ররোচনা দিয়ে বিভ্রান্ত করলো, আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিলেন যে তোমাদের থাকার জায়গা নয়। আল্লাহ দোয়া শিখিয়েলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়া আল্লাহর কাছে বারবার প্রার্থনা করলো, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। কাদের দোয়া কবুল করেছেন? আদম এবং হাওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাম তিনি শেষ বয়সে উপনীত হলেন। সূরা আলে ইমরান পড়ুন। আপনার দোয়া রব শুনবে না কেন? আপনি রবের কাছে একটু নত হন, আপনি রবকে ডাকেন, অন্তর থেকে ডাকেন, মনের গহীন থেকে ডাকেন, রবকে ডাকেন, জেনে ডাকেন, বুঝে ডাকেন যে আমার রব রয়েছে, আমাকে ক্ষমা করবে, আমার রব রয়েছে, আমাকে রিজিক দেবে, আমার রব রয়েছে, আমাকে সন্তান দেবে, আমার রব রয়েছে, আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। রবকে জেনে, রবের গুণ বুঝে রবকে ডাকেন, রবের কাছে নত হন, মাথা নত করেন, দেখেন আপনার রব, আপনার আল্লাহ, আপনার মাহবুব, আপনার দাওয়াত, আপনার আহ্বান, আপনার আকুতি, আপনার মিনতি শ্রবণ করে কিনা। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহকে বলছেন রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, তুমি আমাকে একটি পবিত্র সন্তান দাও না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এই বয়সে এই দাওয়াতি কাজ, এই কাফেলা কে জারি রাখবে? আল্লাহ, তোমার পক্ষ থেকে একটা তাইয়্যিব, একটা সৎ, নেককার, সালেহ একটা বান্দা আমাকে দান করো না। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে বললেন 3 দিন তুমি কারোর সাথে কথা বলবে না, ইশারা দিয়ে কথা বলবে, 3 দিন তুমি কথা বলবে না। 3 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো বন্ধা, কিভাবে সম্ভব? আমি চেয়েছি এটা ঠিক, কিন্তু আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলবেন কুন ফায়াকুন। জাকারিয়া, আল্লাহর কাছে এটা খুবই সহজ, আল্লাহ বললেন যে হও, হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, অনেক বিপদগ্রস্ত মানুষ, একজন নবী, বিভিন্ন বর্ণনা আসছে, শয়তান তাকে আক্রান্ত, মুসিবতে পড়েছিলেন, বিপদগ্রস্ত হয়েছিলেন, অসুস্থতায় লিপ্ত হয়েছিলেন। আল্লাহকে ডেকে বললেন, আন্নী মাসান্নী আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আমি তো খুব কঠিন বিপদের মধ্যে পড়েছি, আর তুমি হলেন দয়াশীল, রহমকর্তা, তুমি ছাড়া দয়া করার কেউ নাই। আল্লাহ, তুমি হলো আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়াশীল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ডাক শুনে তাকে সকল বিপদ থেকে পরিত্রাণ দিয়েছে, তার কষ্টগুলো আল্লাহ দূর করে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম সমাজকে দাওয়াত দিলেন, সমাজের লোক তার দাওয়াত গ্রহণ করলো না। তিনি বললেন, আল্লাহর আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে। তিনি পলায়ন করলেন ওই জায়গা থেকে, রাগে ক্ষোভে 3 দিনের মাথায় আল্লাহ আযাব দিয়ে দিলেন। তো এই আযাবের ভয়ে কিছু মানুষ তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসলো। তো ইউনূস আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন যে তারা ওই অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। তিনি এই রাগে, এই ভয়ে, যে ওয়াদা অঙ্গীকারবদ্ধ আল্লাহর আযাবের কথা বলেছে, এই যে তারা তো ধ্বংসপ্রাপ্ত হয়নি, তাহলে অঙ্গীকার অনুযায়ী তাহলে তো আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তারা আমাকে মেরে ফেলবে। এই রাগে তিনি কি করলেন, ওখান থেকে চলে গেলেন। ওই যে নৌকার মধ্যে যে ঘটনা ঘটলো, বারবার তার নাম আসলো, তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে বিশাল একটি মাছ তাকে খেয়ে ফেললেন। অন্ধকার গহীন সমুদ্রের মধ্যে, মাছের পেটের মধ্যে থেকে আল্লাহকে ডেকে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহ তাকে এই মাছের পেট থেকে উদ্ধার করলেন। আপনি বিশ্বাস রাখেন যে রবকে যদি আপনি অন্তর থেকে ডাকেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন, তিনি মাথা নত করেননি বাতিলের কাছে, আল্লাহকে ডেকে বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। সেই দিন আগুন ইব্রাহিমের একটি পশম অব্দি দগ্ধ করতে পারেনি। মা সারা ফেরাউন আক্রমণ করলো,
তিনি আল্লাহর প্রতি আস্থা নিয়ে ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ দোয়া শ্রবণকারী, তার বান্দার দোয়া আল্লাহ কবুল করেন, শ্রবণ করেন, শোনেন, তার ডাকে সাড়া দেন। তিনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা সাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। আল্লাহ গো, তুমি যদি এটা অবগত হও আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবীর প্রতি ঈমান এনেছি, আমি আমার সতীত্বের সর্বনাশ করিনি, আল্লাহ তুমি আজকে বিপদ থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। আপনার আমার এই বিশ্বাস রাখতে হবে যে আপনার আমার দোয়া শ্রবণ করবেন কে? আমরা দোয়া করি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। এই কুফফার জাতি, অভিশপ্ত জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অভিশপ্ত জাতিরা মুসলমানদেরকে যেভাবে তারা আজকে ধ্বংস করে দিচ্ছে, জীবনটা তাদের কাছে খেলতামাশা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالق بين كلمتهم وسلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم فرق جمعهم اللهم دمر ديارهم اللهم مزق أجسامهم اللهم اهدم جندهم اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم احصهم عددا اللهم احصهم عددا واقتلهم بددا واقتلهم بددا ولا تبكي منهم احدا। আল্লাহ যেন এই দুনিয়াতে তাদের নিশ্চিহ্ন করে দেন, তাদেরকে গণনা না করে আল্লাহ যেন এই দুনিয়াতে তাদেরকে ধ্বংস নিশ্চিত করে দেন। আমিন। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন, নিজের জন্য করেন, নিজের ভাইয়ের জন্য করেন, পিতা মাতার জন্য করেন, মুসলিম বোনের জন্য করেন, মুসলিম ভাইয়ের জন্য করেন, পৃথিবীর আনাচে কানাচে যত মুসলিম রয়েছে সকলের জন্য অন্তর থেকে চোখের 2 ফোঁটা পানি ফেলে একটু আল্লাহর কাছে আকুতি মিনতি করেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আমার দোয়া এই রমাদান মাসে শ্রবণ করবেন কে? আল্লাহ। শ্রবণ করবেন কে? আল্লাহ। এই বিশ্বাস রেখে দোয়া করবেন। আল্লাহ যেন এই অভিশপ্ত জাতিকে টুকরা টুকরা করে এটার অস্তিত্ব আল্লাহ যেন বিলীন করে দেয়। পৃথিবীতে যেন ইতিহাস রচিত হয়, প্রত্যেক ইহুদি খ্রিস্টান যেন এই অভিশপ্ত এই ইসরায়েলদের বর্বরতা তাদের আল্লাহর পক্ষ থেকে যেন সেই কাবা যখন ধ্বংস করার জন্য আব্রাহা এসেছিল, আল্লাহ যেন আবাবিল দিয়ে তাদেরকে যেভাবে ধ্বংস করেছিলেন আল্লাহ যেন ওইভাবে আবারও আবাবিল পাঠিয়ে আল্লাহ যেন এই ইসরায়েল সম্প্রদায়কে একবার দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন। অন্তর থেকে দোয়া করবেন। এই দৃশ্য দেখার নয়, এই দৃশ্য যদি আপনার সন্তানের সাথে ঘটতো তাহলে কি হতো? 3 নম্বর যে বিষয় সেটি হলো বেশি বেশি দান সাদাকা করুন। রমজান মাস দান সাদাকার মাস, যা রবের প্রতি আপনার আস্থা এবং নির্ভরশীলতা বৃদ্ধি করে, রবের দেওয়া রিজিকের শব্দভাগ নিশ্চিত করে, ফেরেশতাদের দোয়ায় অন্তর সিক্ত করে, মনের ব্যাধি আরোগ্য দূর করে, পুরস্কার নিশ্চিত করে। এজন্য আপনার আমার উচিত রমজান মাসে বেশি বেশি দান সাদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদান নাস, আল্লাহ রাসূল সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান আসলে তার দানশীলতা এতটাই বেড়ে যেত মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যত গতিতে যায় তার চেয়ে বেশি গতিতে তিনি দান করতেন। প্রবাহিত বাতাস যত গতিতে যায়, আমাদের দেশের ঝড় হয় না, ঝড়ের বাতাস আপনার বাড়িতে ঢোকে না, এটাকে বলা হয় মিন রিহিল মুরসালা। প্রবাহিত বাতাস যত গতিতে যায় তার চাইতে বেশি গতিতে নবী দান করতেন। যারা জান্নাতের আশা করে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা রহমতের আশা করে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা ক্ষমার আশা রাখে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা ফেরেশতাদের দোয়ার আশা রাখে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা নিজেকে আল্লাহর কাছে নত করতে চায় না তাদের পকেট থেকে টাকা বের হয় না। নবীর দানশীলতা কেমন! পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষদের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ইমামদের শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবী, যার শাফাত ছাড়া উম্মত মুক্তি পাবে না, যার শাফাত ছাড়া নবীরা মুক্তি পাবে না, যার শাফাত ছাড়া ফুলসিরাত পার হবে না, যার শাফাত ছাড়া জান্নাতে কেউ যাবে না, যার শাফাত ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জান্নাতে গিয়ে এরকম খটখট শব্দ করবেন, প্রান্ত থেকে বলা হবে অনুমতি নেই, মানে আপনি কি? নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে জান্নাতের প্রহরী জান্নাতের দরজা খুলে দেবে। সেই নবীর দানশীলতা দেখেন। বাড়িতে মেহমান এসেছে, আপনারা তো মেহমানদারিও করতে জানেন না, কতটুকু করেন নিজেকে একটু প্রশ্ন করেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। মিসকিনের প্রতি আপনার দয়াটা কেমন? অসহায় দরিদ্রের প্রতি আপনার দয়াটা কেমন? একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো। এতিম বাচ্চা, এতিম অসহায় দুর্দশাগ্রস্তর প্রতি আপনার দয়াটা কেমন? একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো। নবীর দানশীলতা দেখেন। নবীর বাড়িতে মেহমান এসেছে, তিনি স্ত্রীকে ডেকে বলছেন, ওগো বাড়িতে কি খাবার কিছু এসেছে? আছে, মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে। অপর প্রান্ত থেকে জবাব দেয় যে বাড়িতে পানি ছাড়া কিছু, বাড়িতে পানি ছাড়া কিছুই নাই। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন তো, আপনার ব্যাংক ব্যালেন্স কত, বাড়ি কত, জমি কত, ব্যবসা কত, বাণিজ্য কত। এই দান করলে কি হবে? আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন, আল্লাহ উত্তম রিজিক দিবেন, সম্পদ বৃদ্ধি করে দেবেন। দান সম্পদকে হ্রাস করে না, দান করলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন, পাপ এবং ত্রুটি মুক্ত হবেন, ফেরেশতাদের কল্যাণের দোয়ায় সম্পৃক্ত হবেন। প্রত্যেক দিন সকালবেলা দুইজন ফেরেশতা আগমন করে, আল্লাহুম্মা আনফিক মুনফিকান সালাফান, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান। ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দান করেছে তুমি তার দানে বরকত দাও, তাকে কল্যাণ দাও। যে ব্যক্তি কৃপণতা করেছে, পকেটকে চিপিয়ে ধরেছে, ব্যাংক ব্যালেন্সকে আটকে রেখেছে, আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করো। প্রত্যেক দিন আপনার জন্য আমার জন্য এই দান সাদাকা হলো দলিল, মনের রোগ আরোগ্য মুক্তর অন্যতম মাধ্যম। জোড়ায় জোড়ায় দান করবেন। যখন দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আনফাকা যাওজাইন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় দান করবে, নূদিয়া, জান্নাতি প্রহরীরা তাকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ হাদা খায়র, হে আল্লাহর বান্দা এটা তোমার জন্য কল্যাণকর। সালাতের হকদার হলে সালাতের দরজা ডাকবে, যাকাতের হকদার হলে যাকাতের দরজা ডাকবে, সিয়ামের হকদার হলে সিয়ামের দরজা ডাকবে, জিহাদের হকদার হলে জিহাদের দরজা ডাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল এমন কি কেউ আছে যে জান্নাতের সকল দারওয়ান, সকল দরজাতে তাকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর আমি আশা করি তুমি সেই ব্যক্তি যাকে সকল দরজাতে ডাকা। কেন আবু বকর? এটা তো মর্যাদা। কি এমন কাজ করতো আবু বকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে বললেন, আজকে কে তোমাদের সায়েমকে সিয়াম আছে? কেউ জবাব দেন আবু বকর। আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, আজকে কে মিসকিনকে খাদ্য দান করেছে? কেউ জবাব দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, কে আজকে জানাজা অংশগ্রহণ করেছে? কেউ জবাব দেয় না। আবু বকর হাত তুলে, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, আজকে কি অসুস্থ ব্যক্তি সেবা করেছে? কেউ জবাব দেয় না। আবু বকর হাত তুলে বললেন, আল্লাহ রাসূল আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্য একত্রিত হয় ওই ব্যক্তি জান্নাতি ও জান্নাতি ও জান্নাতি। আপনার বাড়িতে মিসকিন, আপনার প্রতিবেশী মিসকিন, আপনার পাড়া প্রতিবেশী, গ্রাম্য মহল্লা, এতিম অসহায় দরিদ্র, কয়টা দিন নিজে খোঁজ নিয়েছেন, খরচটা দিয়েছেন, অসুস্থ ব্যক্তির সেবা করেছেন? নিজেকে একটু প্রশ্ন করেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। এই দান আপনাকে জান্নাত নিশ্চিত করবে, এই দান আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে, এই দান আপনাকে ভালো মুসিবত থেকে হেফাজত করবে, এই দান আপনার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে, এই দান আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে কি করো? বাঁচো। এটা হলো নফল দান। এরপরে আছে ফরজ সাদাকা, অর্থাৎ যাকাত। যাকাত আপনার সম্পদকে ধ্বংস থেকে রক্ষা করে, বরকত নষ্ট করে, বিষয়কে প্রতিহত করে, গরিবদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে, যা সম্পদদাতার জন্য সকল প্রকার কল্যাণের দোয়া করে। বস্তুত যাকাত হৃদয়কে কৃপণতা এবং লোভ থেকে পবিত্র করে, যা হৃদয়কে আক্রান্ত করে সবচেয়ে বিপজ্জনক ব্যাধি। কৃপণতা সবচেয়ে বিপজ্জনক ব্যাধি। এই কৃপণতা পরিহার করতে হবে আপনাকে, যা আপনাকে দুনিয়াতে আপনাকে ধ্বংস নিশ্চিত করে দেয়। যাকাত সমাজ থেকে হৃদয়ের হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা দূর করে, সমাজে দয়া, মায়া, মমতা, দায়িত্ববোধ, পারস্পরিক হক আদায়, সহায়তা এবং ভালোবাসা ছড়িয়ে দেয়। এই যাকাত আপনার জন্য আমার জন্য ফরজ। যার মাল 7.5 ভরি স্বর্ণ অতিক্রম করেছে অথবা 52.5 তোলা রৌপ্য, এটা আপনাকে পবিত্র করে। কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে ওই ব্যক্তি কাফের।
সম্পদের মালিককে পবিত্র করে, পরিশুদ্ধ করে, সম্পদকে পরিশুদ্ধ করে, মর্যাদা বৃদ্ধি করে, রহমত প্রাপ্ত করে, সাহায্য প্রাপ্ত করে, সম্পদ অনিষ্ট থেকে দূর করে, জান্নাতীদের অন্তর্ভুক্ত করে। যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে, যারা যাকাত দেবে না, এই সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হয়ে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে দংশন করবে। আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল। যে মাল আপনি গণনা করেছে কিন্তু যাকাত দেননি, কাজ বলা ওই মালকে যে মালের যাকাত দেওয়া হয়। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি, দোকানপাট হিসাব করেন না, হিসাব কষেন না, যাকাত বের করেন না, আপনার এই মাল আল্লাহ রাব্বুল আলামিন সাপে রূপান্তরিত করে আপনাকে দংশন করতে থাকবে কিয়ামতের ময়দানে। ওই যে বুলডোজার দেখেছেন, ওই যে 32 ধানমন্ডি ভাঙলো না, দেখেছেন তো? সবাই তো দেখেছেন। এই বুলডোজার আপনার সম্পদ, আপনার উট, আপনার গরু, আপনার ছাগল, আপনার ভেড়া, আপনার গাড়ি, আপনার বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন দোকানপাট সবগুলোকে বুলডোজার করবেন কিয়ামতের ময়দানে। আপনাকে শুয়ে দিয়ে এই সম্পদগুলো আপনার উপর দিয়ে যাবে আর আসবে, যাবে আর আসবে, যাবে আর আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যাকাত অস্বীকারীকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। আপনার আমার সম্পদকে আগুনে উত্তপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাস্তি প্রদান করবেন। অতএব যারা যাকাতের হকদার হয়েছেন তারা গরিবের প্রতি একটু খেয়াল করেন, অসহায় দরিদ্র মানুষের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার আমার মালের মধ্যে হক রয়েছে লিসাইলি ওয়াল মাহরুম, যারা আপনার কাছে চায় 2 টাকা 5 টাকা 10 টাকা, যারা বঞ্চিত মিসকিন, যারা চাইতে পারে না, তাদের হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু দাউদ 2594 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন ইবগুনি যুআফা ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুনা বিযুআফাইকুম, তোমরা গরিব, অসহায়, দুর্বল এদের মধ্যে আমাকে অন্বেষণ করো। আল্লাহ বলছেন তোমরা অসহায়, দরিদ্র, অনাথ, মিসকিন যারা রয়েছে তাদের মধ্যে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসন্ধান করো। ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুন বিযুআফাইকুম, গরিব, অসহায়, দরিদ্র, মিসকিন, এদের মাধ্যমে তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয়। বুঝতে পারেননি মনে হয়? আপনার পরিবেশে যারা অসহায় রয়েছে, এতিম বাচ্চা রয়েছে, মিসকিন রয়েছে, গরিব রয়েছে, আল্লাহ বলছে তোমরা এদের মাধ্যমে আমাকে অনুসন্ধান করো। এই অসহায়, দরিদ্র, দুর্বল শ্রেণীর মানুষদের কারণে আমি তোমাদেরকে রিজিক দিই, আমি তোমাদেরকে সহযোগিতা করি। সুবহানাল্লাহ। যারা জান্নাতীদের বৈশিষ্ট্য হলো অভাব অনটনের পরেও যারা আল্লাহর পথে খরচ করে, অন্যকে প্রাধান্য দেয়। অভাব অনটনের পরেও যারা অন্যকে প্রাধান্য দেয়, খরচ করে, এরা হলো জান্নাতি মানুষ, এরা হলো জান্নাতি মানুষ, এরা হলো জান্নাতি মানুষ। এই জন্য রমাদান আসছে আপনাকে আমাকে বেশি বেশি দান সদকা করার জন্য। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায়, দরিদ্র, গরিব সাইমকে ইফতার করাবেন, অসহায় দরিদ্র মানুষদেরকে ডেকে ইফতার করাবেন। এত বেড়ার মানুষ, নিজেকে একটু প্রশ্ন করেন তো যে 10 জনকে ডেকে কে কয়জন ইফতার করাইছে? এলাকার মানুষকে ডেকে কয়জন ইফতার করাইছেন? অসহায় দরিদ্রদেরকে কয়জন ইফতার করাইছেন? রাসূল বলছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, আমি সিয়াম, আমাকে ইফতার করালেন অথবা আপনাকে আমি করালাম, সারাদিন সিয়াম থেকে যত নেকি অর্জন করেছেন সব নেকি আমি পাবো, আপনার নেকির কোনো ঘাটতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? সবে আমাকে বলে দিতে হবে? এত মর্যাদা। 50 জনকে ইফতার করালেন, 50 জন সিয়াম পালন করে যত নেকি পেয়েছে, আপনি ইফতার করার কারণে সব নেকি আপনি পেয়ে যাবেন। রমাদান আসছে আপনার জন্য, আমার জন্য নেকির বার্তা নিয়ে। 4th নম্বর যে কাজ সেটি করবেন কোরআন তেলাওয়াত। রমাদান মাস কোরআন তেলাওয়াতের মাস। এতে কোরআন তেলাওয়াতের এমন স্বাদ রয়েছে যা হৃদয়কে আনন্দ উচ্ছ্বাসে সজীব করে তোলে। এতে এমন মিষ্টতা রয়েছে যা আত্মাকে নৈকট্য লাভে অনুপ্রাণিত করে। এর আয়াত অন্তরকে আলোকিত করে, শব্দমালা মনকে আনন্দে উদ্বেলিত করে, তেলাওয়াতের সুর হৃদয়কে ভালোবাসায় সিক্ত এবং কোমল করে। এই জন্য রমাজানকে করতে হবে আপনার কোরআনময় রমাজান। জানি না আজকে বিশ্বে রমাজান কোরআন কতটুকু পড়েছে। এই কোরআন আপনি কেন পড়বেন? এই কোরআনকে কেন আপনি আঁকড়ে ধরবেন? এই কোরআন হলো কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা আপনার আমার হেদায়া।
এটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যের মানদণ্ড। এটা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও মুহাইমিনান, পূর্ববর্তী কিতাবের সংরক্ষক। এর আয়াত সুস্পষ্ট বিধান, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এটা প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট বর্ণনা। এটা রহমা, এটা বুশরা, জান্নাতের সুসংবাদ। এটা বুরহান, আপনার জন্য আমার জন্য দলিল। এটা নূর, এটা আপনার জন্য আমার জন্য আলো। এটা মাউইদা, আপনার আমার জন্য উপদেশ। এটা শিফা, আপনার শারীরিক মানসিক যত রোগ হয়েছে তার আরোগ্য। এটা জিকির, এটা আপনার আমার জিকির। এটা নূর ও কিতাবুল, সুস্পষ্ট কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আলো। যে আলোয় সত্য পথে চলা যায়, যে আলোয় জান্নাতি পথে চলা যায়, যে আলোয় সিরাত মুস্তাকিমের উপর অবিচল থাকা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো এবং সুস্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম, যে আলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সঠিক পথ, সত্য পথ, সিরাত মুস্তাকিমের পথে পরিচালিত করেন। কাদেরকে? যারা রবের সন্তুষ্টি কামনা করে। কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আপনি সিয়াম থেকে মিথ্যা বললেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছে? আপনি ইফতার করার পর বিড়ি খেলেন, সন্তুষ্ট হয়েছে? আপনি মিথ্যা বললেন, সন্তুষ্ট হয়েছে? তার মানে যদি আপনি এই কাজের সাথে সম্পৃক্ত থাকেন, এই কোরআন আপনাকে হেদায়েত দেবে। রব কোন কাজে সন্তুষ্ট থাকে সেই কাজ আপনাকে করতে হবে। এই কোরআন তেলাওয়াত আপনার অন্তরকে প্রকম্পিত করে, ঈমানকে বেড়ে যায়। ফজরে তেলাওয়াত করলে ফেরেশতাগণ উপস্থিত থাকে। কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতকারী এবং কাফিরের মধ্যে আল্লাহ একটা অদৃশ্য বন্ধন তৈরি করে দেন। কোরআন তেলাওয়াত এমন ব্যবসা, লান তাবুরা, যা ধ্বংস হওয়ার নয়। এটা আপনি যখন তেলাওয়াত করেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হয়, রহমত নাজিল হয়। ফেরেশতারা পরিবেষ্টন করে, আল্লাহ নিকটবর্তী ফেরেশতাদের নিকট আপনাকে নিয়ে আলোচনা করেন। কোরআন পাঠের জন্য, পাঠকের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুপারিশের ব্যবস্থা করে রেখেছেন। কোরআন শিক্ষাদানকারী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, কোরআন অবমূল্যায়নকারীদের জন্য সাক্ষী স্বরূপ। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে জান্নাতি ঘোষণা করবে অথবা আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। এই কোরআন আপনি যদি মসজিদে শেখেন তাহলে একটি লাল উট অর্জন করলেন, 2টি আয়াত শিখলেন অথবা শেখালেন 2টি উট, 3টি আয়াত 3টি উট। কেউ যদি সকালবেলা মসজিদে এসে কোরআন শিক্ষা দেয় অথবা শিক্ষা নেয়, সে একটি আয়াত শিখলো, 1টি উট, 2টি উট, 3টি। যত আয়াত পড়বে, যত আয়াত পড়াবে, যত আয়াত শিখবে, যত আয়াত শিখাবে, তত উট অর্জন করবে। সুবহানাল্লাহ। বেড়া বাজার থেকে যখন কোরবানির সময় সবচেয়ে বড় গরুটা কেনেন, তখন এলাকার লোক সবাই মনে করে, ইস কত বড় গরু, সর্বোচ্চ কয় লাখ টাকা? 2 লাখ, 3 লাখ, 5 লাখ। একটা লাল উট, আরবের সবচেয়ে দামি উট। আপনি যদি ইরানের উট কিনেন 5 লাখ টাকা, এই চৌধুরী পরিবার আগামীতে মনে করেন একটা উট যদি কোরবানি দেয়, গোটা বেড়ার লোক দেখতে আসবে, যে উট কিনেছে দেখে আসে একটু। আর নবী বলছেন, মসজিদে বসে একটি আয়াত শিখলে 1টি উট, 2টি শিখলে 2টি উট, 3টি শিখলে 3টি উট। সুবহানাল্লাহ। ইমাম যখন কেরাতটা লম্বা করে তখন খুব মাথা খারাপ হয়। নবী বলছে, কেউ যদি সালাতে 3টি আয়াত তেলাওয়াত করে, 3টি গর্ভধারিণী উট অর্জন করলো। এইভাবে যত আয়াত তেলাওয়াত করবে তত উট অর্জন করলো। সুবহানাল্লাহ। এটা অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহর ওহী, কালামুল্লাহ, যার মর্যাদা আল্লাহ দিয়েছেন। যে ব্যক্তি এই কোরআনকে পেটের মধ্যে লালন করবে, যে ব্যক্তি মুখস্থ করবে, এই চামড়ার মধ্যে কোরআনকে ধারণ করবে, নবী বলছে যে ওই দেহকে, ওই পেটকে, ওই চামড়াকে আল্লাহ আগুনে পোড়াবে না। যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, সূরা মুলক পড়বে, কবরের আযাবটাকে স্পর্শ করবে না। আযাব পায়ের দিক থেকে আসার চেষ্টা করবে, প্রতিরোধ করা হবে। পাঁজরের দিক থেকে আসার চেষ্টা করবে, প্রতিরোধ করা হবে। মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, প্রতিরোধ করা হবে। বলা হবে মানিউল আযাব, সূরা মুলক তেলাওয়াত করতো, এই জন্য এই সূরাকে বলা হয় আযাব প্রতিরোধকারী সূরা। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বলতে চাই, যারা কোরআন পড়েন না, আমি আগেও বলে গিয়েছি, রমাজানের আগে প্রস্তুতিতে বলেছিলাম, রমাজান আপনার জন্য টার্গেট। আপনাকে 2টা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় 4টি প্রশ্নের জবাব দিতে হবে। 3টি প্রশ্নের জবাব দিতে পারবেন 4র্থ প্রশ্নের উত্তর জানলে। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দ্বীন, কে তোমার নবী। আপনি যখন উত্তর দেবেন, তার মানে 4র্থ প্রশ্নের জবাব আপনি জানেন। ওমা ইউদরিকা, কিভাবে জেনেছো?
ওই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, ঈমান এনেছি, ও সাদ্দাকতু, সত্যায়ন করেছি। আল্লাহ আসমান থেকে বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআবশিরু বিল জান্নাহ, ওর বিছানাটা জান্নাতি বিছানা করে দাও, ওর পোশাকটা জান্নাতের পোশাক রূপান্তরিত করো। আর যখন আপনি কোরআন পড়তে জানবেন না, কোরআন অনুযায়ী জীবন করবেন না, আপনি উত্তর দিতে পারবেন না হা হা লা আদরি, হা হা লা আদরি, তখন ফেরেশতা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি চিন্তাও করনি, তুমি তেলাওয়াতও করনি, তুমি পড়োনি, তুমি তেলাওয়াতও করনি, তুমি চিন্তাও করনি, তুমি পড়োনি। হাতুড়ি দিয়ে এমন পাড়ি দেবে, এমন আঘাত করবে, পৃথিবীবাসী সব শুনবে, শুধু জিন এবং মানুষ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারীর 1386 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষের আযাব লক্ষ্য করেছিলেন জাহান্নামে: সুদখোর, মিথ্যুক, জিনাকারী নারী এবং পুরুষ। এবং 1 শ্রেণীর মানুষকে উবুর করে শাস্তি দেওয়া হচ্ছে, মাথাকে পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। পাথরটা ফেরেশতা আনতে যাচ্ছে জাহান্নামী প্রহরীরা, আবার তাকে সুস্থ করে দেওয়া হচ্ছে। এইভাবে চলমান রয়েছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে যারা রাতের বেলা ফানামা আনহু বিল-লাইল, কোরআনকে অবমূল্যায়ন করে, কোরআনের গুরুত্ব দিত না, রাতের বেলা ঘুমিয়ে পড়তো, ওয়ালাম ইয়ামাল ফীহি বিন-নাহার, আর কোরআন অনুযায়ী দিনের বেলা আমল করতো না, এরা তারাই, এরা তারাই, এরা তারাই। এই দুইটা হাদিস না আপনি একটু নিজেকে চিন্তা করেন। যদি কোরআন পড়তে না জানেন, যদি কোরআন অনুযায়ী আপনার জীবন গঠন না হয়, তাহলে আপনি জান্নাতে আশা করতে পারেন না, আপনি কবরের প্রশ্নের জবাবের আশা করতে পারেন না, কবরের প্রশ্নের জবাবের আশা করতে পারেন না, জান্নাতের আশা করতে পারেন না। আপনার মসজিদে এখানে তো কোরআনের নূর, কোরআনের একটা বাড়ি তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি কেন কোরআনকে অবমূল্যায়ন করবেন? আপনি কোরআনকে কেন অবহেলা করবেন? দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, আপনার কোনোটাই অনুপস্থিতি আপনার বাকি নেই। সবগুলোতে একবারে পূর্ণাঙ্গ রূপে কর্মচারীর হিসাব সঠিকভাবে নিচ্ছেন, বাড়ির হিসাব সঠিকভাবে করছেন, ঈদের বাজার সঠিকভাবে করছেন, সব পূর্ণাঙ্গ রূপে পালন করছেন, কিন্তু কোরআন নিয়ে আপনার চিন্তা। এই জন্য রমাজান মাস আসলে সালাফগণ কোরআনকে এমন ভাবে গ্রহণ করতেন, কেউ 90 বার খতম দিতেন। বর্ণনা আছে ইমাম আবু হানিফা, ইমাম শাফি 60 বার কোরআনকে খতম করতেন। ইমাম মালিক এত বড় একজন বিদ্বান, হাদিসের দার্স দিতেন মদিনা মসজিদে নববীতে। রমাজান মাসে তিনি হাদিসের দার্স বন্ধ করে শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। কেউ 1 দিন, কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন, এইভাবে তারা কোরআনকে শেষ করে দিতেন। আপনি কি করছেন? আপনি কি করছেন? এই জন্য কোরআনকে নিয়ে চিন্তা করতে হবে, কোরআনকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর কাছে, খালেস ভাবে আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য বইটা হাতে পেয়েছি, আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন। আমি খাস করে দোয়া চাই আল্লাহ যেন বাংলাদেশের ঘরে ঘরে, বাঙালিদের ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদের মেম্বারে মেম্বারে আল্লাহ যেন এই বইটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। কোরআনকে বোঝার জন্য, কোরআনকে জানার জন্য আমার অনেক কষ্টের একটা গবেষণা। আপনাদের কাছে দোয়া চাই, খাস ভাবে রমাজান মাসে যাদের সামর্থ্য রয়েছে 5টা 10টা কিনে এলাকার মসজিদে মসজিদে বন্ধু বান্ধবের হাতে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু নিয়ে আসছি, বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন। আমাদেরকে কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন অনুধাবন করতে হবে। আল্লাহর নবী কোরআনকে কেমন বুঝতেন জানেন? নবী সালাতে দাঁড়িয়েছে, একটা আয়াত চলে আসছে, আল্লাহ রাসূল ওই আয়াত নিয়ে চিন্তা করতে করতে ফজর পার হয়ে গেছে। ফজর হয়ে গেছে, একটা আয়াত নিয়ে চিন্তা করতে। কিছু কিছু আয়াত যখন সামনে চলে আসছে, নবী স্থির থাকতে পারেন, চোখ দিয়ে ঝরঝর। আপনার আমার অন্তর এত কঠিন হয়ে গেল কেন? হে আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করেন। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েন না। আপনার আমার জন্য আল্লাহর দয়া, আল্লাহর রহমত খুবই সন্নিকটে। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলে দিন আমার বান্দাদের, যারা নিজের উপর জুলুম করেছে, আত্মার উপর জুলুম করেছে, সালাত পড়েনি, যাকাত দেয়নি, সিয়াম পালন করেনি, চাঁদাবাজি করেছে, অবৈধ রাজনীতি, লুটতরাজ, চাঁদাবাজি, এগুলোতে
লিপ্ত ছিল, নেশা হারাম এগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ সব অপরাধ মার্জনা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়াশীল, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন দয়াশীল, আল্লাহ হলেন রহিম। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাত এবং ক্ষমার দিকে দ্রুত গতিতে ধাবিত হও। তোমরা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবিত হও। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার দূরত্ব আসমান এবং জমিন। ও ইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করেছে। আপনার আমার নিরাশ হওয়ার কোনো অপশন নেই। রমাজান আসছে, নিরাশ, হতাশা, দুঃখ, কষ্ট এগুলো ভুলে গিয়ে রবের সান্নিধ্যে আসেন। সফল হওয়ার জন্য আপনাকে সফল হতে হবে, মুফলিহুন সফলকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। এই সফল হওয়ার জন্য আপনি যে কাজটি করবেন বেশি বেশি, সেটা হলো রবের জন্য বেশি বেশি রুকু করেন, সিজদা করেন, নেকির কাজ করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, বেশি বেশি রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, বেশি বেশি নেকির কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, তাহলেই তোমরা সফল হবে। দুর্বল, গরীব, অভাবগ্রস্ত, বিপদগ্রস্তদের প্রতি দয়াশীল হন, নম্রশীল হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো জান্নাতি মানুষ, যারা বিপদগ্রস্ত, অসহায়, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায়, অপব্যয় অবস্থায় যারা ব্যয় করে, অন্যকে প্রাধান্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম, যারা অভাবগ্রস্ত থাকার পরেও, অভাবগ্রস্ত হওয়ার পরেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে, প্রাধান্য দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউকা শুহা নাফসিহি, আর যাদেরকে অন্তরের কৃপণতা থেকে মুক্ত করা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই সফল, তারাই সফল। রাসূলের বাড়িতে মেহমান আসলেন, আল্লাহ রাসূল খেতে দিতে পারলেন না। সাহাবীদেরকে বলছেন যে নবীর মেহমানদারি করতে হবে, কে দায়িত্ব নেবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আল্লাহ রাসূল আমি মেহমানদারি করব। মেহমানকে বাসায় নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন নবীর মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে। স্ত্রী বলছে বাচ্চাদের খাবার ছাড়া বাসাতে কিছু নেই। স্ত্রীকে বললেন তুমি ওই খাবারটাই প্রস্তুত করো, বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। মেহমানকে যখন খেতে দেব তখন এমন একটা অভিনয় করবে, লাইটটা বন্ধ করে, বাতিটা বন্ধ করে, মেহমান যেন বুঝতে পারে যে আমরা মেহমানের সাথে খানা খাচ্ছি। মেহমানকে খানা খাওয়ালেন, নিজেরা অভিনয় করে বাচ্চাদেরকে ঘুমিয়ে দেয়। এই যে অভাবগ্রস্ত থাকার পরে অন্যের প্রতি যে প্রাধান্যতা, আল্লাহ রাব্বুল আলামিন আবু তালহার এই দৃশ্যটা দেখে আনন্দিত হলেন, খুশি হলেন, আয়াত নাযিল করলেন ওয়ায়ুসিনুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অভাবগ্রস্ত থাকার পরেও নিজেদের উপর যারা অন্যদেরকে অগ্রগণ্য করে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল, এরাই সফল, এরাই সফল। অন্যের উপর প্রাধান্য দেওয়া। খন্দকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটি খনন করছেন, 3 দিন ধরে অনাহারে অর্ধাহারে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছে, কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন। সাহাবী আল্লাহ রাসূলের এই দৃশ্যটা দেখলেন, যখন পেটে পাথরটা দেখেছে সহ্য করতে পারে, বাড়িতে ছুটে গিয়ে স্ত্রীকে বলছেন যে আমি আজকে এমন একটা দৃশ্য দেখেছি আমি সহ্য করতে পারি, বাড়িতে কি আছে তুমি প্রস্তুত করো। একটা ছাগল ছিল, সাহাবী জবাই করলেন। আল্লাহ রাসূলকে এসে বললেন রাসূল আজকে আপনি আমার বাড়িতে দাওয়াত মেহমানদারি করবো। আল্লাহ রাসূল আনন্দে সাহাবীদেরকে বলছেন ও সাহাবী দাওয়াত দিয়েছে সবাইকে, আজকে তার বাড়িতে মেহমানদারি। সাহাবী একটু চিন্তাগ্রস্ত হলেন যে এতগুলো মেহমান, একটা ছাগল,
বরকত দেওয়ার মালিক কে? অভাবগ্রস্ত একটা ছাগল ছাড়া কিছু নেই। বাড়িতে গিয়ে বলছেন নবীর এমন একটা দৃশ্য আমি দেখেছি, আমি নিজেকে স্থির করতে পারি, কিন্তু ওটাই ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি অসহায় দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ান। ওই যে হাদিস আগেই বললাম, আল্লাহ বলছেন তোমরা গরিবদের মধ্যে আমাকে খোঁজো, গরিবদের জন্য, অসহায় দুর্বলদের মাধ্যমে আমি তোমাদেরকে রিজিক প্রাপ্ত করি, তোমাদেরকে সাহায্য প্রাপ্ত করি। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। রাতের প্রহরে, শেষ প্রহরে রবের নিকট মাথা নত করেন, দুই হাত প্রসারিত করেন, চোখ দিয়ে অশ্রু ফেলেন, একটু কাঁদেন। অন্তরটা এত কঠিন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা রাতের সামান্য অংশই অতিবাহিত করে নিদ্রায়, খুবই কম, ঘুমায় কম, আর রাতের শেষ পরে তারা রবের সামনে দাঁড়িয়ে নিজেকে ক্ষমা প্রার্থনা, আল্লাহকে ডাকে, আল্লাহ গো আমি বিপদে, আল্লাহ গো আমি অপরাধে যুক্ত, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। অন্তরকে নরম করুন, চোখের পানি ফেলুন, অশ্রু ফেলুন, কোরআনের প্রতি মনোযোগী হন। কোরআনের আয়াত শুনলে আপনার অন্তর যেন প্রকম্পিত হয়, কোরআনের আয়াত শুনলে আপনার ঈমান যেন বেড়ে যায়, কোরআনের আয়াত শুনলে সামিনা ওয়া আতানা, আপনার মন মানসিকতা চিন্তা চেতনা যেন এটা হয় যে আমি শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসাতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাদ্দারু মিনহুল আনহার। আল্লাহ বলছেন যে তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও বেশি। আল্লাহ বলছেন পাথরের মধ্যে এমনও পাথর রয়েছে যে পাথর থেকে ঝর্ণা বের হয়, পাথরের মধ্যে এমনও পাথর রয়েছে যে পাথর ফেটে যায়। আপনার অন্তর এরকম ফেটে যেতে হবে, আপনার চোখ দিয়ে এরকম অশ্রু ফেলতে হবে। পাথরের মতো অন্তর কেন কঠিন হয়ে গেল? অন্তরকে নরম করুন, এতিমের বাচ্চার মাথায় একটু হাত বুলিয়ে দেন, গরিব অসহায়কে একটু খাবার খাওয়ান, দেখবেন অন্তরটা নরম হয়ে যাবে। চোখ দিয়ে পানি ফেলুন, রবের কাছে একটু জোরে কান্না করুন, নিজের অপরাধ, নিজের প্রাপ্তির জন্য রবের একটু শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, ওয়াইখুরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়া ইরিদুহুম খুশুআ। আল্লাহ বলছেন তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তো, কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তো, এটা তাদের বিনয় বৃদ্ধি করেছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে অন্তর, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 92 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আজকে আপনার অন্তর এত কঠিন কেন? আপনার মন এত জটিল কেন? আপনার পকেট থেকে কেন টাকা বের হয় না? আল্লাহর পথে আপনার জিহাদ করার মানসিকতা কেন নেই? আল্লাহর পথে খরচ করার মানসিকতা কেন নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আলাল লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকা আলাইহি। যখন যুদ্ধের সময় সাহাবীরা গেল নবীর কাছে বাহনের জন্য, আল্লাহর পথে খরচ করবে, নবী বলছে আমি তো তোমাদেরকে বাহন দিতে পারছি না, খরচ করার মতো কিছুই দিতে পারছি না। আল্লাহ বলছেন ওয়া আয়ুনুহুম তাফিযু মিনাদ দামি, তাদের এই দুঃখ কষ্টে তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কেন? আল্লাহ বলছেন আল্লাহ ইয়াজিদু মা ইনফিকুন, তারা আল্লাহর রাস্তায় খরচ করতে পারছে না, এই কষ্টে তাদের চোখ দিয়ে পানি ঝরছে। আপনার কি এতই অভাব যে আপনার পকেট থেকে টাকা বের হয় না আল্লাহর জন্য? আপনার অন্তর কি একটু সিদ্ধ হয় না? আপনার অন্তর কি একটু নরম হয় না? আপনাকে বলবো, আসুন এই কাজগুলো করে নিজের তাকওয়াকে বৃদ্ধি করুন। দান, সাদাকা, ক্ষমা, ভিক্ষা, আল্লাহর কাছে নত হয়ে নিজেকে একটু রবের কাছে নিজেকে একটু মুক্ত করে নেন। আখিরাতের জন্য নিজেকে একটু প্রস্তুত করেন। জীবনে যত অপরাধ করেছেন সব অপরাধ গুলো যদি রবের সামনে পেশ করেন, যত ধরনের অপরাধ হোক না কেন। আপনাকে আজকে কয়েকটা হাদিস বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে, হত্যা করার পর অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা, তওবা এবং ইস্তিগফার করবে। এক ব্যক্তির কাছে গিয়ে বলছে আমার কি কোনো ক্ষমা নেই? এই ব্যক্তি বলছে তোমার কোনো ক্ষমা নেই, তাকেও কতল করলেন, 100 পূরণ করলেন। আর এক ব্যক্তির কাছে গিয়ে বলছে আমার কি কোনো ক্ষমা নেই? হ্যাঁ ক্ষমা আছে, তুমি অমুক গ্রামে একজন আলেম রয়েছে, তুমি তার কাছে যাও, তুমি তার কাছে যাও। ওই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য তার কাছে যাচ্ছে। প্রতিমতি ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময়ে চলে আসছে, তার জানটা কবজ করা হয়েছে। ইল্লিন সিজ্জিনের ফেরেশতা উপস্থিত, তাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওর
ওই যে অপরাধ গুলোকে এক দাঁড়ি পাল্লায় তোলো, আর তার ক্ষমা প্রাপ্তির বিষয়টা, রবের কাছে প্রত্যাবর্তনের বিষয়টা এক দাঁড়ি পাল্লায় তোলো। দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দিকটা অর্ধাৎ বৃদ্ধি করে তাকে ক্ষমা করে দেন। মাইদ ইবনে মালিক জিনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। মাইদ ইবনে মালিক জিনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। রবের কাছে প্রত্যাবর্তন করবেন, ওই যে অপরাধ তার মধ্যে পৃথিবীর কোনো মানুষ জানে না। নবীর কাছে এসে বলছেন, তাহিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। রাসূল বললেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, তওবা করে ইস্তিগফার করো। দূরে চলে গেলেন, আবার তিনি ব্যাক করলেন। নবীকে এসে বলছেন, তাহিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার ফিরিয়ে দিলেন, আবার দূরে চলে গেলেন, আবার ব্যাক করলেন। 4 বার ব্যাক করার পর বারবার আসছেন। রাসূল বলছেন, আবি জুনুন আশরিবাল খামার, সে কি মদ পান করেছে নাকি সে মাতাল, সে পাগল? সাহাবীরা মুখের গন্ধ নিয়ে বলছেন, আল্লাহ রাসূল সে মদ পান করেনি, সে মাতাল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইজ ইবনে মালিককে বলছেন, মাইজ তুমি কি জিনা করেছো? আল্লাহ রাসূল, আমি জিনা করেছি। মাইজ জানছেন যে জীবন্ত মানুষ বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে তাকে হত্যা করা হবে, এটা নিশ্চিত জানার পরেও মাইজ নবীর কাছে এসে বলছে, তাহিন ইয়া রাসূল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। পাথর মেরে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিমাইদ ইবনে মালিক, তোমরা মাইদ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করো। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতহুম। মাইদ ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করা করেছে, যদি তার তওবাকে আমার উম্মতের মধ্যে বণ্টন করে দেওয়া হয়, লাওয়াসিয়াতহুম, তাহলে তাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। গামেদি মহিলা জেনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। অবৈধ সন্তান পেটে এসেছে, রাসূলের কাছে এসে বলছে, তাহিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ওই হাক ইরজি ফাস্তাগফিরুল্লাহ, ফিরে যাও, তওবা করো, ইস্তিগফার করো। নবীকে বলছেন, নবী আপনি কি দেখতে পাচ্ছেন না আমার এই যে হোবলা, এটা অবৈধ সন্তান, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও, যেই দিন বাচ্চা প্রসব হবে ফিরে এসো। অপেক্ষায় রয়েছেন, বাচ্চা প্রসব হলো। নবীর কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আমার পবিত্রতা, বাচ্চা প্রসব হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ফিরে যাও, যেই দিন সন্তান বড় হবে সেই দিন তুমি ফিরে এসো। সন্তান খাওয়া শিখেছে, রুটির টুকরা হাতে নিয়ে নবীর কাছে এসেছেন। আল্লাহ রাসূল, এই যে আমার সন্তান খেতে শিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, কে আছো তোমরা? ওর দায়িত্ব নেবে, সন্তানের দায়িত্ব নেবে। একজন সাহাবী দায়িত্ব নিলেন, মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, বা একবার সন্তানের দিকে তাকায়, একবার নিজের রজমের দিকে চিন্তা করে, একবার সন্তানের দিকে তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম করে হত্যা করার নির্দেশ দিলেন। রজম হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ পাথর মেরেছেন, একটা রক্তের ফোঁটা এসে কপালে ঠেকেছে, তিনি গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালিক, খালিদ লাকাদ তাবা তাওবাতান, সে এমন তওবা করা করেছে, যদি আমার মদিনার ৭০ জনের মধ্যে তার তওবা বন্টন করে দেওয়া হয়, তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার অন্তর এত কঠিন কেন? সাহাবীদের এই আখলাক, সাহাবীদের এই চরিত্র, এই রমজান মাস আপনি ধারণ করেন। আজকের আলোচনার শেষ হাদিস, শুধু জান্নাতের আশা তারা কি না করতো, নিজের জীবন, যৌবন, অর্থ, সম্পদ, বংশ, দেশ, বাড়ি, গাড়ি, তারা সব পরিত্যাগ করতো। কার জন্য? আল্লাহর জন্য। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন এতিম বালক ছিল। এতিম বালকের একটা খেজুরের বাগান ছিল। তো বাগানে প্রাচীর দেবেন, একটা খেজুরের গাছ বেঁধে গেল। পার্শ্ববর্তী মালিককে বললো, চাচা আমাকে গাছটা দিয়ে দেন, আমি একটু আমার বাগানটা আলাদা করবো, প্রাচীর দিয়ে দেবো। মালিক অস্বীকৃতি জ্ঞাপন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল আমাকে একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাসূল মালিককে ডেকে বললেন যে, তুমি ওই গাছটা এতিম বালককে দিয়ে দাও। মালিক অস্বীকৃতি জ্ঞাপন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন যে, কে আছো তোমরা, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এতিম বালকের জন্য খেজুরের গাছের ব্যবস্থা করে দেবে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার বিশাল একটা বাগান ছিল, প্রায় 600 অধিক, সবচেয়ে দামি খেজুর মদিনা, সবচেয়ে দামি পানীয়। নবী সাহাবীরা ওই বাগানে গিয়ে পানি পান করতেন, খেজুর গ্রহণ করতেন, ছায়া গ্রহণ করতেন। বিশাল প্রাসাদ ছিল, পরিবার নিয়ে তিনি থাকতেন। এই মালিককে গিয়ে বলছে, তুমি আমার পুরা প্রাসাদ, পুরা সম্পদ, বাগান সব নিয়ে নাও, তুমি একটা গাছ আমাকে দিয়ে দাও। মালিক রাজি হয়ে গেলেন।
আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল এই গাছটা আপনি এতিম বালককে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে বলছেন, কাম মিন আজকিন রাদাইন লিআবি দাহদা ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ আবু দাহদার জন্য যে কত থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, জান্নাতে আল্লাহ আবু দাহদার জন্য কত থোকা থোকা যে খেজুরের ব্যবস্থা করবেন, জান্নাতে আল্লাহ আবু দাহদার জন্য কত যে থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন। যালিকা মিরারান, বারবার তিনি বলতে লাগলেন। আবু দাহদা বাড়িতে গিয়ে বাগানে প্রবেশ করলেন, কিন্তু প্রাসাদে প্রবেশ না করে স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মে দাহদা উখরিজি মিনাল হাইতি ফাইন্নী ক্বাদ বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ। হে দাহদার মা, তুমি প্রাসাদ থেকে বের হয়ে এসো, আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমার সবকিছু বিক্রি করে দিয়েছি। বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, বাবা হাল ভাই, বাবা হাল, বাবা হাল ভাই, সফল ব্যবসা, সফল ব্যবসা, সফল ব্যবসা। রমজান আসছে, আপনাকে আমাকে সেই সফল ব্যবসায়ীদের কাতারে অন্তর্ভুক্ত করার জন্য এখানে জান্নাতের বাগান তৈরি হয়েছে। এই যে মসজিদ, জান্নাতের বাগান, মসজিদ মুখী হন, নেকির কাজ করেন, ভালো কাজ করেন, ভালো কাজে অংশগ্রহণ করেন, পাপাচার থেকে নিজেকে বিরত রাখেন, তওবা ইস্তিগফার করেন, বেশি বেশি দোয়া করেন, নিজেকে সফলদের কাতারে পড়ান, সফলদের কাতারে অন্তর্ভুক্ত করান। রমজান আসছে, এই কারণেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি ইবাদিয়াস সালিহিনদের কাতারে অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করো। আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআন।